ও মুসলমান, আজ পৃথিবীতে মুসলিমদের এই খারাপ অবস্থার জন্য দায়ী কে? আমরা প্রিয় ভাই, আমরাই আমাদের এই অবস্থার জন্য দায়ী। যে শিরক আল্লাহ কোরআনে বারবার করতে নিষেধ করেছেন, আমরা কি সেই শিরকে লিপ্ত হইনি? আমরা কি আল্লাহর নীতিকে বাদ দিয়ে গণতন্ত্রের কুফরি নীতি গ্রহণ করিনি? আমরা কি আল্লাহর নীতির পরিবর্তে অন্য মানুষের নীতি গ্রহণ করে শিরক করিনি? আমরা কি রাস্তার মোড়ে মোড়ে প্রাণীর প্রতিকৃতি তৈরি করে আল্লাহর সাথে শরিক করিনি? আমাদের শহীদদের জন্য যদি কিছু করতে হয়, তাদের জন্য প্রতি বছর তোমরা দোয়ার আয়োজন করো। তাদের মূর্তি তৈরি করার মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা কি আল্লাহর ওলিদের কবরকে নিয়ে বাড়াবাড়ি করে শিরিক করিনি? আমরা কি ঘরে বাহিরে রাস্তায় দোকানে সব জায়গায় প্রাণীর ছবি সম্বলিত বিষয় টাঙ্গিয়ে আল্লাহকে রাগান্বিত করিনি? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রাণীর সম্বলিত সব জিনিস নষ্ট না করে ছাড়তেন না। প্রিয় ভাইরা, আল্লাহ সবচেয়ে রাগান্বিত হয় তার সাথে কোনো কিছুকে শরিক করাকে। এই অবস্থা চলতে থাকলে তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য আমরা কোনো দিনই পাবো না। আমরা তো আল্লাহর সাহায্যকেই গুরুত্ব দিচ্ছি না। তোমরা ভুলে যেও না, সে আল্লাহ এখনও আছেন, যিনি নমরুদের মতো বাদশাহকে আল্লাহ একটি ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। ফেরাউনের মতো বাদশাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। এবং সে আল্লাহ এখনও আছেন, যিনি ইউসুফ আলাইহিস সালামকে এক সাধারণ অবস্থা থেকে তাকে মিশরে বাদশা বানিয়েছেন। আর সেই আল্লাহর সাহায্যের বার্তা নিয়েই কাসিম ইবনে আব্দুল কারিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি বলেছেন, তখনই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যখন আমরা শিরক ও তার সকল রূপ থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসব। তাকে ইমাম মাহাদি নয়, বরং তাকে সাধারণ একজন নেতা হিসেবে তোমরা গ্রহণ করো। কারণ এই জামানায় মুসলিমদের উত্থানের জন্য যাবতীয় জ্ঞান আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমেই দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কাউকে কোনো কাজের জন্য নির্দিষ্ট করলে অবশ্যই তিনি সেই কাজের জন্য উপযুক্ত এবং যথার্থ। এজন্য তার বাহ্যিক অবস্থার দিকে না তাকিয়ে আপনি যাচাই করেন আল্লাহর সাহায্য তার উপরে আছে কিনা। তাই চলুন, পৃথিবীর সমস্ত ফিরকা থেকে, সমস্ত মত থেকে বেরিয়ে এসে আল্লাহর পছন্দের এক নেতার তাওহীদের এই পতাকা তলে একত্র হই এবং মুসলমানদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলকাম করি ইনশাআল্লাহ।